একটা পথ হলো মসজিদের আর একটা পথ হলো মন্দিরের, যেটা মনে কয় চলো কোনো বাধা নাই। বান্দা কিন্তু আল্লাহ অবশ্যই জানাই দিছে, নামাজ পড়ো বান্দা জান্নাতে যাবা, কোরআন তেলাওয়াত করো জান্নাতে যাবা, পদ্মা পশিদা মতন চলো জান্নাতে যাবা, শরীয়ত সম্মতভাবে চলো বান্দা জান্নাতে যাবা। কোন পথে গেলে জান্নাতি আর কোন পথে গেলে বান্দা জাহান্নামী আল্লাহ পাক সবই বান্দাদের জানাইলেন। এই দুনিয়াতে যারা বড়দের অনুসরণ করে, নবীর পথকে যারা বেছে নিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াদের বড়দের অনুসরণ করে যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাও, ভালোবাসার মাপকাঠি আমি আল্লাহ বান্দা দুনিয়াতে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, মডেল আমি আল্লাহ মায়ার নবীকে বানাই দিলাম। দুনিয়াতে যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো। আর নবী বলেন, আমি নবীকে যদি কেউ ভালোবাসো, আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নত বান্দা মেনে চলো, আমার সুন্নতকে যদি মানা হয় আমি নবীকে মানা হবে, আর আমি নবীকে মানা হলে, ভালোবাসা হলে আল্লাহকে মানা হবে, আল্লাহকে মহব্বত করা হবে। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন বানানো জান্নাত রেখে দিলাম, যে জান্নাত বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। এজন্য বান্দা এমন কোন দিন নাই বাজার ঘাটে মসজিদের আওয়াজ থেকে না শুনি মৃত্যুর কোন খবর নাই। প্রত্যেকটা দিন মসজিদের মিনার থেকে মৃত্যুর সংবাদের আওয়াজ শোনা যায়। না জানি কোন দিন জানি মসজিদের মিনার থেকে খবর আসবে আমি ইমরান আর এই দুনিয়ায় নাই। এই ময়দানের ভিতর বসা আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা। ভাঙ্গা কবরের ভেতর কুয়াশার পানি যায়, বৃষ্টির পানি যায়, ঠেকাবার মতন কেউ নাই। দুনিয়ার যত বিষাক্ত সাপ বিচ্ছু কবরের ভিতর আশ্রয় নাই, ঠেকাবার মতন কেউ নেই রে বান্দা। আল্লাহ যদি রহমত করে, যদি বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, তার জন্য বান্দা দুনিয়াতে নেক আমল বান্দা বেশি করিয়া করো। রজব মাস বান্দা তওবা করো। রজব মাস এবং শাবান মাস হলো বান্দা গুনাহ মাফের মাস। ওরে বান্দা তওবা করার মাস। আল্লাহর নবী এই মাস আসলেই সব সময় তওবা করে তিনি ব্যস্ততা থাকতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ সামনে হলো রমজান মাস, আয় আল্লাহ আপনি যে আমাকে হায়াত দিলেন না জানি কিভাবে কাটাইলাম। তিনি সব সময় কান্না করতেন আর চোখ দিয়ে পানি বের হয়ে হয়ে তিনি ঘা হয়ে যাইত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সব সময় এই দোয়া করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রজব এবং শাবান আপনি হায়াত বৃদ্ধি করিয়া দেন, রমজানের বরকত পেয়ে যেন জীবনের গুনাহগুলো যেন মাফ করাইতে পারি। আমার নবী এই দোয়া করতেন, অথচ আমার নবীর চুল পরিমাণ কোন গুনাহ নাই।
তারপরও আমার নবী এই দোয়া করতেন কি জন্য? জবান খুলে আওয়াজ দেন। এজন্যই এই দোয়া করতেন মায়ার নবী জানে আমি যদি এই দোয়া করি আমার উম্মত এই দোয়া করবে। উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া করে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবীর চুল পরিমাণ গুনাহ নাই, তারপরও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ রজব এবং শাবান হায়াত বৃদ্ধি করে দেন, রমজানের বরকত যেন হাসিল করতে পারি। আল্লাহ পাক তার সম্পর্কে কুরআনের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার এমন কোন মাখলুকাত নাই যেই মাখলুকাতের ভিতরে কোন খুদ নাই। আল্লাহ পাক আমার নবীকে এমন ভাবে দুনিয়ায় বানাইলেন কিয়ামত পর্যন্ত আমার নবীর চুল পরিমাণ গুনাহ তার থাকবে না, ঠিক কিনা? এজন্য বান্দা জীবনটাকে তুমি কোন পথে পরিচালনা করলা চক্ষু বন্ধ করে একটু হিসাবটা মিলিয়ে নাও। এমন কোন দিন নাই বান্দা অন্যায় অবিচার করো না, এমন কোন দিন নাই বান্দা মিথ্যা কথা বলো না, এমন কোন দিন নাই বান্দা তুমি হারাম খাও না, এমন কোন দিন নাই খারাপ ব্যবহার করো না। এই জন্য বান্দা তওবা করো আর জীবনে অন্যায় করব না। ওরে বান্দা রজব মাস নবীর স্বরে সুর মিলিয়ে বান্দা তওবা করো। আল্লাহ রজব এবং শাবান আপনি হায়াত বৃদ্ধি করিয়া দান, রমজানের বরকত যেন হাসিল করতে পারি, জীবনে আর কোনদিন গুনাহ করব না। ও বান্দা দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কিভাবে আজন হলে বিছনার ভিতরে ঘুমাও? বান্দা কিভাবে অন্যের ক্ষতি করার জন্য বান্দা প্রস্তুতি গ্রহণ করো? অথচ নবী বলেন দুনিয়ার বুকে কেউ কাউকে যদি ক্ষমা করিয়ে দেয় আল্লাহ পাক পাহাড় সমান অন্যায় থাকলেও গুনাহ থাকলেও কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বেহিসাব মাফ করিয়া দেয়।